जीना जीना उड़ा गुलाल माही तेरी चुनरिया लहराए जीना 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 रे उड़ा गुलाल माही तेरी चुनरिया लहराए रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का। নমস্কার। আজ স্বাধীনতা দিবস, আর এই শুভ লগ্নে দিশারির তরফ থেকে আমরা নিবেদন করতে চলেছি স্বাধীনতা দিবস উদযাপন। আজ এই উদযাপনে আমাদের সাথে যাদেরকে পেয়েছি তারা আমাদের অভিভাবক এবং অর্থাৎ আমাদের ইনস্টিটিউটের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রয়েছেন, সাথে রয়েছেন আমাদের স্কুল এবং কলেজ, অন্যান্য প্রতিষ্ঠিত স্কুল এবং কলেজের কিছু শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্সিপাল ডিরেক্টররা। তারা স্বাধীনতা দিবসের উপলক্ষে দু কথা আমাদেরকে বলবেন, সেটা আমরা দেখব। পাশাপাশি এই উদযাপনে আমরা যাদের কথা না বললে নয়, যারা আমাদের এই স্বাধীনতা দিবসের মেন হিরো, সেই হিরোরা হলো আমাদের বর্ডারে বসে আছে, যারা বর্ডারে দাঁড়িয়ে আমাদের নিরন্তর প্রহরীর মতন আমাদেরকে রক্ষা করে চলেছে। তারা হলো আমাদের সেনাবাহিনী। সেই সেনাবাহিনীদের জন্য, আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্য, সেই ইন্ডিয়ান আর্মিদের জন্য রইল আমাদের একটা ছোট্ট সম্মান জ্ঞাপন। जैसे यूं खड़ा है हद से ज्यादा ये ना है
আসুন এবারে আমরা দেখে নিই ভারবিনা প্লে স্কুলের প্রিন্সিপাল ডিরেক্টর ম্যাম কি বলছেন এই স্বাধীনতা উদযাপনকে নিয়ে। চলুন দেখি। Namaskar, I'm Parminder Kaur, Director and Principal of Barbina Educational Foundation. Probably many of you of us were here when India became independent in 1947, and hence we don't know the pains of the rule of a foreign country. India is such a country which has a myriad culture and people belonging from different races, religions and language speaking live here. Yes, differences do creep in at times, but we become united whenever there is a problem. Whether it is an Indo-Pak war, Indo-China war or terrorism, and even the present day pandemic, we all are fighting together. India is such a country which has the largest number of youth since this year, and in the next few years also the same trend will be carrying on. So what we need to focus is on the education, health and skill development of our children and youth. So let us take an oath this year to have maximum attention being paid on the education, health and skill development of our children and youth, and that will be the greatest gratitude or Shraddhanjali to our greatest freedom fighters or to our country, and to a country to where freedom fighters like Gandhi, Subhas, Bhagat Singh and Azad belongs to. Namaskar. আমাদের মধ্যে আছেন একজন বিশেষ অভিভাবক যিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য আমাদের স্টুডেন্টদের কাছে তুলে ধরতে চান। আসুন দেখে নেওয়া যাক তিনি কি বলছেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় রে, কে পড়িবে পায়। আমার বক্তব্যের শুরুটা এইভাবেই হোক। আমি বক্তা নই, বন্ধু ইনস্টিটিউটের প্রিন্সিপাল রঞ্জিত স্যারের অনুরোধে দু চার কথা বলতে হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা আমি দেখিনি। আজ থেকে ৭৩ বছর আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, এটা আমরা সবাই জানি। ছোটোবেলায় বাবার কাছে শুনেছি ভারত যখন স্বাধীন হয় তারা সেই মুহূর্তটা উপভোগ করেছিলেন, সে এক অবর্ণনীয় অনুভূতি। এই অনুভূতি আমি কোনো দিন প্রকাশ করতে পারবো না, কারণ এই অনুভূতি আমি কোনো দিন পাবো না। মা নামটা বললেই আমাদের নিজের মার কথা মনে পড়ে, কিন্তু অজান্তেই আমাদের আর একজন মা আছেন, তিনি দেশ মা। সেই দেশ মা, আমরা যেমন মার কোলে পিঠে বড় হই, মার বুকে স্তন্যপান করি, আমরা তারপরে মানুষ হই, নিজের পায়ে দাঁড়াই, তেমনি দেশমাতৃকা না থাকলে আমরা হয়তো আজকে এই জায়গায় থাকতে পারতাম না। অজান্তেই দেশের প্রতি ভালোবাসা আমাদের গড়ে ওঠে, তাই দেশের অপমানে আমরা প্রতিবাদ করে গর্জে উঠি। দেশ সম্বন্ধে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস সম্বন্ধে বলতে গেলে বেশ কয়েকটি কথা এসে যায়, যে আমরা যখন স্বাধীন হই এবং যে সরকার আমাদের গদিতে বসে, তাদের কাছে তখনকার লোকজন, মানে আমাদের বাবার প্রজন্মের লোকেদের প্রত্যাশা ছিল অসীম অসীম প্রত্যাশা নিয়ে সেই সরকার স্থাপিত হয়েছিল। সেই সরকারের কাছে বিশেষ কিছু চাহিদা ছিল না মানুষের, কিন্তু তারা তখন স্বাধীনতার স্বাদটা পেতে চেয়েছিল।
স্বাধীনতার স্বাদ দেখতে দেখতে 73 বছর বাদে আজকে আমরা যখন এই দিনটা প্রতি বছর একবার করে আসে, তখন এই দিনটার সঙ্গে যেমন আমার মনে হয় একটা দেশপ্রেমের গন্ধ লেগে আছে। ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কেন উদযাপন করি, আমরা কেন, এর তাৎপর্য কী, এই উদযাপনটা কিভাবে করি? প্রথম কথা, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে উদযাপন করে। এমনকি লালকেল্লায় আমাদের দেশের পক্ষ থেকে পতাকা তোলা হয়। এরা আরও বিভিন্ন রকম সেনাবাহিনী অনুষ্ঠান করে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনটাকে উদযাপন করি। কিন্তু এই উদযাপনের মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্য দেশপ্রেম, এই দেশপ্রেমকে জাগ্রত করা। যে বন্ডিং, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক, সে যে জাতিরই হোক না কেন, একত্রে মিলে যাতে আমরা বাস করতে পারি, সেই বন্ডিংটা তৈরি করা। ইউনিটি মানে একতা, আমরা যাতে এককভাবে দেশের কোনো ভালো কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই জিনিসটি তৈরি করা। এছাড়া অসংখ্য বিপ্লবী, শহীদ, সাধারণ মানুষের বলিদানের মাধ্যমে আজকে আমাদের এই স্বাধীনতা এসছে। তাদের প্রতি ট্রিবিউট বা তাদের প্রতি সম্মান জানানোটাই এই দিনটার একটা বিশেষ উদ্দেশ্য। আরও মানুষ আছেন যারা হয়তো এখনও অনেকে বেঁচে আছেন, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ আজকের এই স্বাধীনতা এনে দিয়েছে। আমরা অনেকেই তাদেরকে নাম জানি না, চিনি না, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে আজকের এই স্বাধীনতার পেছনে সেই সমস্ত মানুষগুলোর অসীম মূল্য আছে। যাই হোক, ক্রমশ বয়স যত বাড়ছে, যত অভিজ্ঞতা বাড়ছে, আস্তে আস্তে কেন জানি না এই স্বাধীনতার দিনগুলোতে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। কারণ হচ্ছে একটাই কথা, যে ক্রমশ রাজনীতিও এই দিনটাকে গ্রাস করছে। আমরা যখন স্বাধীন হয়েছিলাম তখন আমরা পৃথিবীর অন্য কোনো দেশের থেকে কম ছিলাম না। সব কিছুতেই আমরা কাঁধে কাঁধে লড়াই করতাম অন্য দেশগুলোর সঙ্গে। কিন্তু একটা সময়ের পর থেকে আমরা পিছিয়ে যেতে শুরু করলাম। অথচ কী ছিল না আমাদের মেধা ছিল, আমাদের পরিশ্রম ছিল, আমাদের ফসল ছিল, আমাদের সব কিছু ছিল। কিন্তু কেন আমরা পিছিয়ে এলাম? তার কারণ দেশ নায়ক, যাদের আমরা পরম পূজ্য দেশ নায়ক বলি, তাদের পরবর্তী প্রজন্মের কিছু নেতার অকারণ রাজনীতি এই ভালো কাজকে গ্রাস করলো। তাই আজও স্বাধীনতা দিবস পালন হয়, আজও অনুষ্ঠান হয়, কিন্তু সেভাবে আমার মনে দাগ কাটতে পারে না। কিন্তু এটাই শেষ নয়। আজকের প্রজন্ম যারা ইয়াং আর তার থেকে ছোটো, 7, 8, 9 বা যুবক, তাদের কাছে অনুরোধ যে আমাদের আবার সুদিন ফিরিয়ে আনা সম্ভব। সেই দেশাত্মবোধ, সেই দেশের প্রতি ভালোবাসা সবই ফিরিয়ে আনা সম্ভব যদি তোমরা চেষ্টা করো। তোমরা আজকে দেশের ব্যাকবোন, তোমাদের ক্ষমতায় ভালো কাজ আবার হবে, আবার ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। নমস্কার। আমাদের মধ্যে রয়েছেন AMS পলিটেকনিক কলেজের ডিরেক্টর প্রিন্সিপাল স্যার সিদ্ধার্থ ঘোষ। তিনি AMS ইন্টারন্যাশনাল স্কুলেরও কর্ণধার। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য আমাদেরকে ব্যাখ্যা করবেন। তার মুখ থেকেই শোনা যাক স্বাধীনতা দিবসের তাৎপর্য। Where the mind is without fear and the head is held high. নমস্কার, আমি সিদ্ধার্থ ঘোষ, AMS এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে দিশারির সকলকে এবং দিশারি পরিবারের পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাই স্বাধীনতা দিবসের গৈরিক অভিনন্দন ও অনেক শুভেচ্ছা। আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা অ্যাঞ্জেল ডে স্কুলের প্রিন্সিপাল স্যার অনুপম সোমকে। তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের কাছে স্বাধীনতা দিবস নিয়ে। শোনা যাক তার মুখেই স্বাধীনতার মানে কি। Happy Independence Day to all students, headmen, teachers, guardians and my countrymen. Today is the 73rd Independence Day and this year it is quite special compared to other years. This year we are celebrating the virtual Independence Day. Our Independence Day, why so special?
because it comes in lieu of several sacrifices of life. All great freedom fighters, mostly from Bengal and Punjab, like Netaji Subhash Chandra Bose, Mastada Surya Sen, Khudiram Bose, Matangini Hazara, Rajguru, Bhagat Singh, Binay Badal Dinesh, sacrificed their valuable lives for freedom. After independence, 70 years have been passed, and India developed a lot in every sector. It can be economic sector, education, industrial, and in terms of defense and aerospace technology. India is blessed with immense diversity in cultural, language, and heritage. India, as the biggest democracy, ensures the secularism and unity between every religion. Unfortunately, India has two neighbors whose intention is to harm Indian sovereignty. But India is very much capable of teach them a good lesson. Now India is the fourth largest superpower in terms of defense. Newly included Rafale, Apache, Chinook of the Indian Air Force and INS Vikramaditya along with MiG-29K and nuclear submarines is a sheer threat to the enemy. But India believes in peace. India already teach Pakistan an appropriate lesson. Now it is time for the China. As an ex-defense person, I can assure you that you can feel safe as Indian Armed Force guarding you in the border. If they alive, nobody can touch you. আমি আমার বাচ্চাদের কাছে সেই মেন্টালিটি চাই। আমরা কোনোদিন হারবো না। মানুষ হারে না, হয় সে জেতে নয় কিছু শেখে। Be physically fit and mentally tough. You are the future of India. এই কোভিড আমাদের হারাতে পারবে না। স্কুলে ডাইরেক্ট ক্লাস হচ্ছে না, যতদিন না স্কুল ওপেন হচ্ছে ততদিন অনলাইন ক্লাসে কনসেন্ট্রেট করো। লাস্ট অফ অল, হোয়াট ইজ ফ্রিডম অর ইন্ডিপেন্ডেন্স? নতুন কিছু ভাবা হলো ফ্রিডম, নতুন কিছু করা হলো ফ্রিডম, নতুনভাবে বাঁচা হলো ফ্রিডম। सोच बदलो दुनिया बदल जाएगी। अपनी आंखें खोलो, दुनिया तुम्हारी है। बच्चे सपना देखना सीखो, सोते हुए नहीं, सपना ऐसा देखो जो तुमको सोने ना दे। हम सब जाग जाए, भारत को असली फ्रीडम मिल जाएगा। स्टूडेंट, डोंट लेट मी डाउन, यू आर माई स्ट्रेंथ। जय हिंद, थैंक यू वेरी मच। খুব সহজে তো আমরা স্বাধীনতা পাইনি। অনেক বছর ধরে আমরা ইংরেজদের গোলামে ছিলাম, গোলামি করেছি। কিন্তু আজ আমরা স্বাধীন। স্বাধীন মানে স্বাধীনভাবে আমরা ব্যবসা করি, স্বাধীনভাবে আমরা চাকরি করি, স্বাধীনভাবে আমরা পড়াশোনা করি। নিজেদের জীবনের সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দিকে আমরা অগ্রসর হই। বিভিন্ন ক্ষেত্রে আমরা সফল। যে যার মতন করে তাদের ট্যালেন্ট দেখিয়ে সমাজে একটি বিশেষ ভূমিকা অবলম্বন করে। আর স্বাধীনতা মানে এক একজনের কাছে এক এক রকম। আর আমাদের কাছে স্বাধীনতা মানে আমরা যা চাইব, যেটার জন্য সমাজের উপকার হবে, আমরা সেটা করব এবং সেক্ষেত্রে সমাজ আমাদের সাথ দেবে। সমাজে আমরা থেকে সমাজবদ্ধ হয়ে সামাজিকভাবে আমরা সমাজের উন্নয়ন প্রকল্পে আমরা যা কিছু করব, তাই আমাদের দেশের উন্নতি, দশের উন্নতি। আজ এই করোনার আবহে হয়তো ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। তাহলে হয়তো আমরা আমাদের এই গণ্ডি ছেড়ে আমরা যেভাবে আমাদের কর্মকাণ্ডকে সীমিত করে রেখেছি, সেভাবে নিজেদেরকে উন্মোচন করে উঠতে পারছি না। সেটাও হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবো। আর আমরা এটা বিশ্বাস করি যে কোনো কিছুই তো দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই এই অবস্থা থেকে আমরা নিশ্চয়ই নিষ্ক্রমণ পাব এবং আমরা নতুনভাবে আবার নতুন করে গড়ে তুলব নিজেদেরকে। তবে সমাজ আমাদের কাছে রয়েছে, আমরা একটা ভালো কাজ করে সমাজকে আমাদের এবং ভারত মাতার ঋণ শোধ করবার যে সুযোগ আমরা পাই, সেটা হলো আমাদের নিজেদের জীবন গড়ে তোলার জন্য। আমাদের দিশারির তরফ থেকে আজ আমি সবার হয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকার তরফ থেকে একটা কথাই জানাই যে আমরা সমাজ গড়ার জন্য যে শিক্ষা দান করি এবং যে শিক্ষা অর্জন করি, সেটা সমাজের জন্য, সমাজকে গড়ে তোলার জন্য, আরও সমাজের উপযোগী হওয়ার জন্য। তো শেষে আমরা এটাই বলবো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বন্দে মাতরম। Hello everyone, today is 15th August, our Independence Day. This year we complete 73 years as an independent country. Today is a national holiday. Our Prime Minister hoists the Indian flag on Red Fort in New Delhi. He pays tribute to those brave soldiers
who fought for our country. Flag hoisting ceremonies and other cultural programs take place in governmental and non-governmental institutions throughout our country. We end this occasion with our national anthem, Jana Gana Mana. That's it. Thank you. আসুন ন্যাশনাল অ্যানথেম শোনার আগে আমরা কিছু নিয়ম জেনে নিই। অবশ্যই এই ভিডিওটার শেষে আপনারা যে ন্যাশনাল অ্যানথেম শুনবেন সবাই দয়া করে একটু দাঁড়াবেন, বসে অথবা শুয়ে। প্লিজ আপনারা এই ভিডিওটা দেখবেন না। শেষে আমাদের ন্যাশনাল অ্যানথেম দিয়ে আমাদের আজকের এই ভার্চুয়াল ইন্ডিপেন্ডেন্স ডে শেষ করব। সবাইকে অনুরোধ, আজকের এই করোনা আবহে কোনো জায়গা থেকে কখনো কোথাও থেকেও ইন্ডিয়ান ফ্ল্যাগের তৈরি কোনো মাস্ক কিনবেন না। দেশ আমাদের কাছে মায়ের মতন, দেশ আমাদের কাছে ভগবানের মতন। তাই ভগবানকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, যেভাবে আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর যেভাবে আমরা শ্রদ্ধা করি, সেই একই রকমভাবে দেশমাতৃকাকে আমরা সেই শ্রদ্ধাই করব। অর্থাৎ আমরা কোনো সময় কখনো কোনো জায়গায় যদি ন্যাশনাল অ্যানথেম চলছে দেখছি, অবশ্যই একটু দাঁড়িয়ে যাব যতক্ষণ না ন্যাশনাল অ্যানথেম শেষ হচ্ছে। শেষ ভিডিওটাতে সেরকমই বার্তা দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे।